নমস্কার বন্ধুরা, আজকে আমরা একটা গল্পের মধ্য দিয়ে একটা পিতার কাছে বা একটা মাতার কাছে সন্তানের কি উপলব্ধি বা সন্তানের কি উৎসাহের মধ্য দিয়ে সন্তানের জীবন কেমন ভাবে গড়ে ওঠে তার একটা গল্পের মধ্য দিয়ে আমরা জানবো। একজন নামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, যিনি অধ্যাপনা করেন, যিনি বহু বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে যিনি পড়ান, তো তার জীবনের উপলব্ধির কথা তিনি বলতে গিয়ে বলছেন, আজকের দিনে দাঁড়িয়ে তিনি একজন অগাধ পাণ্ডিত্যের অধিকারী, প্রচুর পরিমাণ জ্ঞান তার মধ্যে বর্তমান, এবং প্রকৃত অর্থে যে জ্ঞানী ব্যক্তি বলা হয়, সে আজকের একজন জ্ঞানী ব্যক্তি হিসেবে সমাজে প্রতিষ্ঠিত। তো এই সময় দাঁড়িয়ে যখন তার মা জীবন সায়ান্নে উপনীত হয়েছে, অর্থাৎ জীবনের শেষ প্রান্তে এসে পৌঁছেছে, একেবারে মারা যাবে, তখন তার জীবনের শেষ পুঁজি সঞ্চিত একটা বাক্স ছিল, সেটা তার সন্তানকে সে দিয়ে গিয়েছিল। তো মৃত্যুশয্যায় যখন শায়িত তার মা, তখন ওই অধ্যাপক ছোটবেলা থেকে সে পিতৃহারা, অর্থাৎ তার পিতা ছিল না, খুব কষ্ট করে তার মা তাকে মানুষ করেছিলেন। সেই জন্য করে মায়ের প্রতি ওই অধ্যাপকের প্রচুর টান ছিল এবং আন্তরিক ভালোবাসা ছিল। তো যখন সে মারা যাচ্ছে, তখন সেই অধ্যাপক অঝোর নয়নে তার চোখ দিয়ে জল পড়ছে, সে প্রচন্ড পরিমাণে কাঁদে। একটা সময় পরে তার সেই সব থেকে প্রিয় ব্যক্তি, তার মা, মারা যায়। মারা যাওয়ার পর সে যখন সেই বাক্সটা, তার মায়ের শেষ সম্বল, ওই বাক্সটা যখন তাকে দিয়ে যায়, সেই বাক্সটা যখন খোলে, খুলতে খুলতে সে একটা চিঠি দেখতে পায়। ওই চিঠির মধ্যে লেখা ছিল, যখন একেবারে শৈশব অবস্থা বা যখন ছোট অবস্থা ছিলেন তিনি, তখন তিনি ঠিকমতো কথা বলতে পারতেন না। অনেকটা জড়বুদ্ধি সম্পন্ন ছিল, যে রোগটাকে বলা হয় আর্টিজম। অর্থাৎ আর পাঁচটা স্বাভাবিক শিশুর মতো তার গ্রোথ হয় না, বা তার বৃদ্ধি হয় না, তার বিকাশ হয় না। সে কথা বলতে পারত না, সে ঠিক মতো বাকি যে বন্ধুরা ছিল ক্লাসের মধ্যে, তাদের সঙ্গে কমিউনিকেশন বা তাদের সঙ্গে কথা মিশতে পারত না। সব দিক থেকে সে ছিল অক্ষম। কোনো একটা পর্যায়ে যখন যাচ্ছে, বছরের পর বছর, 2 বছর 3 বছর যখন তাকে বিদ্যালয়ে ভর্তি করা হয়, তখন সে একেবারেই অক্ষম ছিল। এই এত অক্ষমতার মধ্যেও একটি মাত্র ব্যক্তি ছিল, যে তার সন্তানকে ক্রমাগত উৎসাহিত করত। ছোট থেকে, শৈশব থেকেই তার মা তাকে আগলে রাখত, তাকে উৎসাহিত করত। বিদ্যালয়ে যখন যেত, সে ঠিক মতো পারত না। যখন পরীক্ষার রেজাল্ট বেরোয়, 3য় 4র্থ শ্রেণী, আস্তে আস্তে সে জড়বুদ্ধি সম্পন্ন জায়গা থেকে আস্তে আস্তে সে কথা বলা শুরু করলো, তার গ্রোথ হলো। আগের থেকে সে অনেকটা স্বাচ্ছন্দ্য বোধ করলো, কিন্তু কথা বলতে পারলেও, স্বাচ্ছন্দ্য বোধ করতে পারলেও, বাকি যে ক্লাসের স্টুডেন্টগুলো ছিল তাদের থেকে অনেকটা পিছিয়ে ছিল। তার পড়ার গতি, তার বোঝার ক্ষমতা, বা ক্লাসে যেসব পড়াগুলো হতো সেগুলো নেওয়ার ক্ষমতাও তার খুবই কম ছিল। যার ফলস্বরূপ সে বিদ্যালয়ে যখনই সে পরীক্ষা হয়, পরীক্ষার রেজাল্টে সে অকৃতকার্য হয়। যখন সে বাড়ি ফিরে আসে,
তখন সেই অকৃতকার্য হয়ে যখন ফিরে আসে তখন তার মায়ের উৎসাহ তার প্রতি আরো বৃদ্ধি থাকে এবং তাকে আরো উৎসাহ দিতে থাকে যে তুমি আর 5টা শিশুর মতো কোনো সাধারণ শিশু নও, তুমি অসাধারণ, তোমার মধ্যে প্রচুর বুদ্ধিসম্পন্ন ব্যক্তিত্ব রয়েছে যার 5 জনের মধ্যে নেই। এই ছোট ছোট কথাগুলো যখন এই সন্তানকে বারবার করে বলতো তখন সন্তানের মধ্যে একটা উদ্দীপনা জেগে উঠতো এবং সন্তান মনে করতো যে সে ইউনিক, সে আর 5 জনের থেকে সেরা। এবং একটা সময় পরে আসে যখন 2-3 বছর একটা ক্লাসে অকৃতকার্য হয়, তখন স্কুলের যে প্রিন্সিপাল তিনি তখন কি করে, তিনি তখন তার ওই সন্তানটার মাকে গার্জিয়ান কল করে তাকে ডাকা হয় এবং ডাকার পর তিনি একটা চিঠিতে তার সমস্ত কিছু লিখে দেয়। সেখানে তিনি লেখে যে আপনার সন্তান এই বিদ্যালয়ে পড়ার ক্ষেত্রে একেবারেই অযোগ্য, একে এই বিদ্যালয়ে আমাদের পক্ষে রাখা সম্ভব নয়, যেখানে অযোগ্যদের শিক্ষা দেওয়া হয় একে সেখানেই ভর্তি করুন, সেখানে যদি কিছু শিখতে পারে। এই চিঠিটা তার মায়ের হাতে ধরিয়ে দেওয়া হয়। সন্তান বাড়িতে রয়েছে, মা প্রচন্ড কাঁদতে থাকে, অশ্রুসিক্ত হয়ে যায় এবং সে সেখান থেকে চিঠিটা নিয়ে ফিরে আসে। যখন বাড়িতে ফিরে আসে দেখে হাতে একটা চিঠি রয়েছে। সন্তান জিজ্ঞাসা করে মাকে যে মা হাতে ওই চিঠিটা কি লেখা রয়েছে। তখন তার মা বলে যখন লেখা রয়েছে, বিদ্যালয়ের প্রিন্সিপাল লিখছেন যে আপনার ছেলে এই বিদ্যালয়ের যতগুলো ছাত্রছাত্রী রয়েছে তাদের থেকে এক্সেপশনাল, অসাধারণ, তার ব্যক্তিত্ব, তার বুঝবার ক্ষমতা এতটাই অসাধারণ যা এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সঙ্গে তাকে রাখলে তার যে ব্যক্তিত্বের বিকাশ কোথাও না কোথাও ব্যাহত হবে। তাহলে তার ব্যক্তিত্বের বিকাশ যারা পরিপূর্ণতা পায় বা আরো বড় কোনো জায়গায় তার ভর্তি করা প্রয়োজন। সেই জন্য করে বাবা আমি তোমাকে ওই বিদ্যালয় থেকে অন্য কোনো বিদ্যালয়ে রেখে দেবো, কারণ তুমি ইউনিক, তুমি অসাধারণ, তোমার মধ্যে অনেক প্রতিভা রয়েছে যার বিকাশ ওই স্কুলে থাকা সম্ভব নয়। এটাই প্রিন্সিপাল বলেছে। এটা শোনার পর শিশুর মনে উৎসাহ জাগে এবং সে সেখান থেকে সেই বিদ্যালয় পরিত্যাগ করে অন্য একটা বিদ্যালয়ে ভর্তি করা হয় এবং সেখানে সে পড়াশোনা করতে থাকে এবং তার মায়ের উৎসাহ উদ্দীপনায় সে দিনের পর দিন তার গ্রোথ অনেকটা বৃদ্ধি পায় এবং অকৃতকার্য অবস্থা থেকে সে উন্নতির জায়গায় সে পৌঁছায়। আস্তে আস্তে ধীরে ধীরে উন্নতি করতে থাকে। তারপর ক্লাসের পর ক্লাস যখন সে কৃতকার্য হয়ে আস্তে আস্তে উঠতে উঠতে তার সময়ের সাথে সাথে সে একেবারে পরবর্তী পর্যায়ে একেবারে টপ রেজাল্ট করতে থাকে এবং একটা সময় পরে সে বিদ্যালয়ে উত্তীর্ণ হয়, উচ্চ বিদ্যালয়ে উত্তীর্ণ হয়, কলেজ উত্তীর্ণ হয়, ইউনিভার্সিটি উত্তীর্ণ হয় এবং বিদ্যালয়ের স্তর থেকে উত্তীর্ণ হওয়ার পর উচ্চ বিদ্যালয়ে যখন সে ভর্তি হয় সেখান থেকে সে একেবারেই প্রতিটা ক্ষেত্রে ফার্স্ট ডিভিশন, ফার্স্ট ক্লাস সবটাই সে টপ রেজাল্ট করতে থাকে এবং একটা সময় পরে যখন তার বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সম্পন্ন করে এবং সে কলেজ সার্ভিস কমিশনের মধ্য দিয়ে অধ্যাপক পদে নিযুক্ত হয়। একটা নামী বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক হিসেবে সে নিযুক্ত এবং বর্তমান সময়ের প্রেক্ষাপটে তাকে একজন জ্ঞানী অগাধ পাণ্ডিত্য অধিকারী বলা যেতে পারে। তো জীবনের উপলব্ধি থেকে একটা জিনিস যখন সে আজকের দিনে বড় হয় এবং সে তাকে বলেছিল তার মা যে চিঠিটা কোনো একটা জায়গায় সে সঞ্চিত করে রেখেছিল। তো যখন মা যখন মারা গেল তখন সে শোকাহত হয়ে ওই বাক্সের মধ্যে থেকে খুলতে খুলতে চিঠিটা খুঁজে পায় এবং সেখানে লেখা রয়েছে যে আপনার ছেলে এই বিদ্যালয়ে পড়ার জন্য একেবারেই অযোগ্য, এর মধ্যে কোনো বুদ্ধি নেই, কোনো বুদ্ধির বিকাশ নেই, আর বুদ্ধির বিকাশও কখনো হবে না, তাই একে এই বিদ্যালয়ে পড়ানোর জন্য আপনার ছেলে একেবারেই অনুপযুক্ত, একে কোনো জড়বুদ্ধি সম্পন্ন বিদ্যালয়ে ভর্তি করুন যেখানে সে শিখতে পারে। অথচ তার মা তাকে বলেছিল যে তার বুদ্ধি অসাধারণ, তার বুদ্ধিমত্তা প্রচন্ড পরিমাণে বেশি এবং সে এতটা পরিমাণ বেশি তার বুদ্ধি যে এই স্কুলে পড়ার জন্য
এই স্কুল তাকে সেই শিক্ষা দিতে পারবে না যে শিক্ষার তার প্রকৃত প্রয়োজন। তো এই শব্দ চয়নগুলো, এই কথাগুলো যখন সে প্রাথমিক অবস্থায় সন্তানকে বলেছিল, আজকের এই গল্পের বিষয় হলো এটাই যে একটা পিতামাতার ভূমিকা সন্তান পালনের ক্ষেত্রে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যে পিতামাতা সন্তানকে উৎসাহিত করছে না অনুৎসাহিত করছে, অর্থাৎ মোটিভেট করছে না ডিমোটিভেট করছে। আমরা আমাদের অজান্তেই অনেক সময় বলে ফেলি আমাদের সন্তানকে যে তুই একেবারেই অযোগ্য, তুই নিষ্কর্মা, তোর পক্ষে কিচ্ছু করা সম্ভব নয়। যদি আমরা প্রত্যেকেই জানি যে পিতামাতার দায়িত্ব সন্তানকে সুন্দরভাবে প্রতিপালন করা, যেমন তেমন পিতামাতা সবসময় সন্তানের পিছনে থাকে, সন্তানের প্রতিটা সমস্যার সমাধানের চেষ্টা করে। কিন্তু কখনো কখনো না চাইতেও অনেক সময় দেখা যায় আমাদের গার্জিয়ান যারা পিতামাতা রয়েছেন বা বাবা মা রয়েছে, তাদের মুখ থেকে এই শব্দগুলো, এই বাক্যগুলো বেরিয়ে যায়, এবং সে ইচ্ছাকৃত নয়, অনিচ্ছাকৃত সেগুলো বেরিয়ে যায়। কিন্তু সেই এক একটা বাক্যের বা এক একটা শব্দের যে প্রভাব ওই শিশু শৈশব মনে বা কৈশোর মনে সেটা গেঁথে যায়। যখনই তাকে বলা হয় যে তুই একেবারেই অযোগ্য, তুই নিষ্কর্মা, তোর পক্ষে কিচ্ছু করা সম্ভব নয়, তখন সামহাউ কোথাও কোথাও তার মনে হয় যে সত্যি সত্যি সে নিষ্কর্মা, সত্যি সত্যি তার পক্ষে মনে হয় কিছু করা সম্ভব নয়। যখনই তার মনের মধ্যে এই বাবা মার বলে দেওয়া কথাগুলো তার মধ্যে কানে বাজে, তখন তার মনের মধ্যে একটা ডিপ্রেশন তৈরি হয়, একটা হীনমন্যতা বোধ তৈরি হয়। সে তখন তার মনে মনে করতে থাকে যে আশপাশে যারা রয়েছে তারা সকলে তার থেকে যোগ্য, একমাত্র সেই হচ্ছে অযোগ্য। এবার জীবনের প্রতিটা পর্যায়ে তাকে ছোট শৈশব থেকে তাকে সংগ্রাম করতে হয়, তাকে ওই জীবনের পথ পেরোতে হয়, এবং প্রতি পদে পদে তার মনে হয়, যখনই তার মনের মধ্যে জেগে ওঠে যে সে অযোগ্য, তখনই তার জীবনের গতি প্রকৃতি পাল্টে যায়। সে আর পাঁচজনের সঙ্গে কম্পিটিশন করতে গিয়ে নিজেকে মনে করে যে সে তাদের ক্ষেত্রে একেবারেই অযোগ্য। কিন্তু এমন যদি হতো যে পিতামাতা যদি তাকে বলতো যে না, তুমি সমস্ত দিক থেকে যোগ্য, তুমি তোমার জীবনের পথে যেটা এগিয়ে চলছো, তোমার জীবন অনেক উন্নত হবে, অনেক প্রগতিশীল হবে, তুমি আরো করে চেষ্টা করো, আরো বড় কিছু করবে, এই ধারণা বা এই বোধ যদি তার মধ্যে তৈরি করা হতো, তাহলে কি হতো? তাহলে সে উন্নতির চরম শিখরে পৌঁছাতো। কিন্তু তাদের বাবা মার ইচ্ছার বিরুদ্ধে বা অনিচ্ছাকৃত ভাবে না বলতে চাইলেও যে বলে দেওয়া কথাগুলো যেগুলো তারা বলে যায়, সেগুলো ওই শৈশবের শিশু মনে প্রভাব বিস্তার করে, এবং তার মধ্যে একটা হীনমন্যতা বোধ তৈরি হয়। হীনমন্যতা বোধের প্রতিফল স্বরূপ ডিপ্রেশন চলে আসে, আর ডিপ্রেশনে শেষে 8-5 জন সমাজের মধ্যে থেকেও নিজেকে একাকিত্ব বোধ করে, আর 5 জন মানুষের সাথে থাকতে থাকতেও নিজেকে ছোট ভাবতে শুরু করে, আর 5 জনের সঙ্গে থাকতে থাকতেও নিজেকে তাদের থেকে একেবারে অযোগ্য মনে করে। যদি সময়ের প্রেক্ষাপটে দাঁড়িয়ে ওই সন্তানকে যদি উৎসাহিত করা হতো, তাহলে সে একটা বিচার বুদ্ধি সম্পন্ন ব্যক্তিত্বে পরিণত হতো, সে সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে পারত। কিন্তু তার সেই বলে দেওয়া কথাটি তার জীবনে পতন ডেকে আনে। তো এই গল্পের মধ্যে দিয়ে আমরা জানলাম যে সন্তানকে ভালোবেসে যে চিঠির মধ্যে প্রিন্সিপাল তার বিদ্যালয়ের ছাত্রটাকে একেবারে অযোগ্য বলছেন, সেই চিঠিতে মা সেই চিঠির শব্দচয়নগুলোকে ঘুরিয়ে সে ইউনিক, সে অসাধারণ এই শব্দগুলোর বলার মধ্য দিয়ে তার মনে যে একটা উৎসাহ তৈরি করেছে, তার মধ্যে যে নিজেকে বড় ভাবার একটা প্রবণতা তৈরি করেছে, সেই বড় ভাবার প্রবণতা থেকেই তার জীবনে বড় কিছু ভাববার আশা জেগেছে, এবং সেই আশার প্রতিফল স্বরূপ আজকে সে বিদ্বান ব্যক্তিত্ব সম্পন্ন একজন অধ্যাপকে পরিণত হয়েছে। তো জীবনে চলার পথে সন্তানের ভালো কিছু করবার জন্য এই বাবা মার বা পিতামাতার ভূমিকা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। বিদ্যালয়ে কিছুক্ষণ সময় কাটায়, খেলবার জন্য সন্তান মাঠে গিয়ে কিছু সময় কাটায়, কিন্তু জীবনের একটা দিনের মধ্যে 24 ঘন্টার বেশিরভাগ সময়টা সে বাবা মায়ের সঙ্গে কাটায়। তাই বাবা মায়ের বলা কথাগুলো সন্তান জন্মের পরেই বাবা মাকে ঈশ্বরসুলভ রূপে দেখতে পায়, এবং তাদেরকে মনে করে যে তাদের কথা মানে বেদবাক্য। সুতরাং একটা উৎসাহিত শব্দ চয়ন শিশু মনে যে সুন্দর ভাবনা চিন্তা উদয় করতে পারে,
তেমনি একটা কটু শব্দচয়ন সন্তানের জীবনে বিপদ ডেকে আনতে পারে। তো আমাদের দায়িত্ব, সন্তানকে আমরা উৎসাহিত করব, জীবনের উন্নতির পথটাকে সুগম করব, না সন্তানকে অনুৎসাহিত করে হীনমন্যতা বোধ তৈরি করে ডিপ্রেশনের মধ্যে ঠেলে দিয়ে তাকে একটা ব্যর্থ মানুষে পরিণত করব। সে দায়িত্ব আমার, সে দায়িত্ব আমাদের সকলের। তো এই আশা রেখে আমরা আজকের আমাদের এই গল্প শেষ করছি। নমস্কার।